দেখেন চারজন আকতাব ওলি আল্লাহর মাহফিল করেছেন। চারজন আকতাবের কথা আমি এই জন্য বলেছি, চারজন আকতাবের কথা আমি বললে আপনি একটু আমিন আমিন বলবেন। আর একটা নিয়ত করবেন, কেউ যদি ছেলে না হয়, মেয়ে না হয়, যদি চাকরি না হয়, যদি আপনার বিমারি থাকে, আমি এই চারটা নাম বলবো আর আপনারা আমিন আমিন বলবেন। আল্লাহ হয়তো আপনার মুসিবত দূর করে দিবে। পৃথিবীর মধ্যে আকতাব চারজন। কয়জন? একজনের নাম আমি এখন বললে আপনারা আমিন জোরে বলবেন। বলার পরে সৈয়দি আহমদ সৈয়দি আহমদ ইবনে রেফাই রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতিহা আজম করছেন। একটু লাভ করে যাইতে হবে না? গতবার আরো মাহফিল মিস করছি, মিস করিনি, মিস গাইড হয়েছি। দুই নম্বরে আমি বলবো, সবাই আমিন বলবেন, সৈয়দি আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সৈয়দি আহমদ আল বাদবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সৈয়দি ইব্রাহিম আল ইউসুফি আল কুরাইশি আল হাশিমি রাদিয়াল্লাহু তাআলা। এই চারজন হচ্ছে গোটা পৃথিবীর জন্য আকতাব। জোরে বলুন তারা কি? এই চারজন আকতাব রয়েছে। চারজন হলেন আকতাব, তারা চারজন এবং আহলে বায়াত মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ইসলামের অন্তর্ভুক্ত। আর পৃথিবীর মধ্যে কি হয়েছে শোনেন। নোকাবা, আমাদের বাংলাদেশে আর্মি, বিডিআর, র্যাব, পুলিশ, নৌবাহিনী, বিমান বাহিনী, এগুলা চিনেন কিনা? তরিকতের জীবনে চিনতে হবে আকতাব চারজন। নোকাবা, নুজাবা, আবদাল, গাউস ইত্যাদি পদবী। বাইরে আমার শুনুন, নোকাবাগণের সংখ্যা হলো 300 জন, নোজাবাগণের সংখ্যা হলো 70 জন, আবদালগণের সংখ্যা হলো 40 জন, আখিয়ারগণের সংখ্যা হলো 60 জন, আল আমদাদগণের সংখ্যা হলো 4 জন, আর গৌস হলো 1 জন। গৌসুল আজম কিয়ামত পর্যন্ত। আল্লাহু আকবার। সবাই জোরে জোরে বলি আব্দুল কাদের। আরো জোরে আব্দুল কাদের, আব্দুল কাদের। ও সুন্নি ভাইরা, চন্দনাশীর ভাইরা, হাসিমপুরের ভাইরা, জনাব সিরাজ কোম্পানি কর্তৃক আয়োজিত মাহফিলের শ্রোতা ভাইরা, সবাই জোরে জোরে বলো গৌসবাক এখনো তিনি মরানা জিন্দা। একটু কিছু আউলিয়া কেরামের দেশের নাম বলে দিচ্ছি। নোকাবাগণের, আল্লাহু আকবার, নোকাবাগণের বাসস্থান হচ্ছে পৃথিবীর পশ্চিম প্রান্তে, আর নোজাবাগণের বাসস্থান হচ্ছে মিশরে, আবদালগণের বাসস্থান হচ্ছে সিরিয়া, আর আখিয়ারগণের বাসস্থান হচ্ছে সারা পৃথিবীতে। আরো জোরে বলো না সুবহানাল্লাহ। আখিয়ার চেনো না, নোকাবা চেনো না, নোজাবা চেনো না, গৌস চেনো না, ফকির চেনো না, তুমি বড় একজন আল্লাহর ওয়ালি বেকল। এই জন্য লেখাপড়া যথেষ্ট করতে হবে, যথেষ্ট করতে হবে। হযরত আব্দুল কাদের জিলানীর একটা কেরামত শোনেন। ওনার একজন খলিফার নাম ছিল শাহ সেকান্দার আল কাদরি রহমতুল্লাহ আলাইহি। তিনি বলেন, হুজুর ও আব্দুল কাদের জিলানী, আপনি বড় বড় কথা বলতেন, আপনি যদি মারা যান সেই দিন আমি দেখবো আপনি কি করেন। আব্দুল কাদের জিলানী বলে, ও সেকান্দার, আমার লাশটা যখন কবরে নিবে, কবরের মধ্যে যখন এই কোরআনের আয়াতটা বাস্তবায়ন হবে, সবাই একটু জোরে জোরে বলো, মিনহা খলাকনাকুম, বলো মিনহা ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। একটু জোরে জোরে বলো, মনে বড় আশা ছিল যাবো। আর একটু জোরে বলবেন না, মনে বড় মক্কাওয়ালা মদিনাওয়ালা, আমায় তুমি দেখার। আল্লাহ 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 আল্লাহ। সবাই উচ্চ স্বরে বল আল্লাহ।
মনে বড় আশা ছিল। ও চন্দনা স্থানের ভাই বাবারা, মেহরবানি করে উচ্চ সুরে বলো, ও মধ্যম হাসিমপুর পূর্ব নাসির মোহাম্মদ পাড়া সিরাজ কোম্পানির পরে শ্রোতা ভাইয়েরা, সবাই জোরে জোরে বলো, জীবনে একটিবার হলো মক্কা মদিনা শরীফ যাবার তোমার ইচ্ছা আছে কিনা? যদি ইচ্ছা থাকে গৌসে পাকের প্রেমিক বনে যাও, গৌসে পাকের আশিক বনে যাও, খাজা বাবার আশিক বনে যাও, বাবা ভান্ডারীর আশিক বনে যাও, ওলি আল্লাহর আশিক বনে যাও, শ্রীকুটির আশিক বনে যাও, আলা হজরতের আশিক বনে যাও, ইমাম শেরে বাংলার আশিক বনে যাও। যখন তুমি ফানাফি শেখ হবে, তখন তুমি বাকা বিল্লাহ ফানাফিল্লাহ হওয়ার আগে তুমি ফানাফির রসুল হয়ে যাবে। আমার ছাত্র ভাইয়েরা, আমার সেনার ছেলেরা, আমার শ্রোতা ভাইয়েরা, আলেম ওলামা আল্লামারা, সবাই জোরে জোরে বলো, আমরা গৌসে পাকের তরিকা চাই কি চাই না? দুই হাত তুলে বলো, চাই কি না? আল্লাহু আকবার। আমিন বলেন, আমিন। আল্লাহর ওয়ালি আব্দুল কাদের জিলানী তিনি কেমন উনি, ওনার খলিফা আবু শাহ হযরতে সিকান্দার আল কাদরি বলে, হুজুর আপনি যেই দিন মারা যান আমি দেখব আপনার অবস্থা কি হয়। গৌসবাক বলে, দেখিস আমার অবস্থা এমন হবে তুই দেখিস, তুই বড় অবাক হয়ে যাবি। গৌসে পাক যখন ইন্তেকাল হলেন, পর্দা যখন করলেন, তাকে তিনজন আওলাদ রসুল কোলে নিলেন। আমার নবী যেমন নবীদের বাদশাহ, গৌসে পাক ও চলি আল্লাহদের বাদশাহ। আমার নবী যেমন বেমিসাল নবী, গৌসে পাক ও বেমিসাল ওয়ালি। ওনাকে যখন মরা খাট থেকে তিনজন মানুষ যখন ওনাকে যখন কোলে তুলে নিলেন, আল্লাহু আকবার, তিনজন ব্যক্তি বলে, আমরা শুনতে পাচ্ছি গৌসে পাক দুরূদ শরীফ পড়তেছে। আরো জোরে বলো সুবহানাল্লাহ। কি পড়তেছে? দুরূদ শরীফ পড়তেছে। এদের হাল অন্যরকম। আবার তিনজন মানুষ কবরে, তারা সাধারণ মানুষ নয়, তারা নোকাবা। তিনজন ব্যক্তি কবর নামলেন, আর তিনজন ব্যক্তি যখন ওনাকে কোলে নিয়ে কবরস্থ করবেন, আমার দিকে একটু তাকান, কাকে কবর দেওয়া হচ্ছে? যিনি মনে মনে জিন্দা করতেন। কাকে কবর দেওয়া হচ্ছে? যিনি আম্মা জানের পেট মোবারক থেকে কোরআন শরীফ পড়ে আসছেন। যাকে কাকে কবর দেওয়া হচ্ছে? যার নজরের মধ্যে বেঈমানরা ডাকাতরা ওলি আল্লাহ হয়েছেন। এমন একজন বড় ওলি, ওলি বানানেওয়ালা গৌসে পাককে কবরস্থ করা হচ্ছে। মেরাজে যায় খোদার হাবিব নবী কামলিওয়ালা, ইয়া রাসূলুল্লাহ। पीछे पीछे पीर जिलानी, बोलो पीछे पीछे आगे कमली वाला, या रसूल अल्लाह। उच्च स्वर बोलो, ठीक की ना? हुजूर गौसुस साकालाइन আব্দুল কাদের জিলানীকে যখন কবরস্থ করা হচ্ছে, তিনজন ব্যক্তি 6 হাতে নিচ্ছে, আর তিনজন ব্যক্তি কবরে নেমে 6 হাতে যখন গ্রহণ করে। সব একটু বলেন, আমার ভাইস চেয়ারম্যান এক হবেন, আমার হুজুররা ওলামায়ে কেরামরা উদ্বোধকরা এক হবেন। যখন মানুষকে কবর দেয়, সিরাজ সাহেবের আব্বা যখন মারা গেল, ওনার আব্বারে কবরে দিতে তিনজন মানুষ আগে কোলে নিয়েছেন, তিনজন কবরে নেমেছেন। 3 3 কত? 6। 6 জনের 6 হাত করে 12 হাত। জোরে বলেন, কয় হাত? 6 হাতে দিচ্ছে, 6 হাতে নিচ্ছে, 6 হাতে দিচ্ছে, 6 হাতে নিচ্ছে।
আমি কিছুক্ষণের জন্য কাগজের একটা লাশ বানাইলাম। বাস্তবে আপনারা দেখুন, বাস্তব আপনারা দেখুন, চন্দনেশ্বর ভাইয়েরা আমাকে একটু দোয়া করবেন। আজ হোক আর কাল হোক আমি মারা যাব। যদি মারা যায় কোনো সময় শোনেন, আপনাদের কাছে আর কিচ্ছু চাই না, শুধু ইন্না লিল্লাহ বলে একটু দোয়া করবেন, আমার লাশটা যেন দয়াল নবী গ্রহণ করে। আমার লাশটা যেন দয়াল নবী গ্রহণ করে। পৃথিবীতে আর চাওয়া পাওয়ার কিচ্ছু নাই রে, পৃথিবীতে দেখার কিচ্ছু নাই, শুধু মনে চাই একটু নবীর চেহারা মোবারক দেখতে। সবাই জোরে জোরে বলো, আমরা মদিনার নবী দেখার ইচ্ছা আছে কিনা? দুই হাত তুলে বলো, আছে কিনা? নবী আমার মরানা জিন্দা, নবী হাজির নাজির আছে কিনা? নবী আমাদের জানের চাইতে আরো কাছে আছে কিনা? নবীর এই ক্ষমতা দিয়েছে কে? ও আমার সুন্নি ভাইয়েরা, জীবন গেল নবীর শানে বেয়াদবি কইরো না, কারণ নবী হচ্ছে আমাদের ঈমান। সবাই জোরে জোরে বলেন, নবীর প্রেমের নাম কি? সবাই একটু আওয়াজ দাও, ঈমান। নবীর প্রেমের নাম কি? নবীর আদর্শের নাম, নবীর দুরুদের নাম, নবীর মোহাব্বতের নাম। নবী আমাদের থেকে কি দূরে না কাছে? এই দেখো, মনে করে একটা মানুষের লাশ, একটা কাগজ দিয়ে আমি লাশ বানাইলাম। এই মানুষটা বড় ধনী ছিল, কোটিপতি ছিল, বা গরিব ছিল, ডাক্তার ছিল, প্রিন্সিপাল ছিল, রাষ্ট্রপতি ছিল। এই মানুষটা মারা গেল, মানুষটার লাশটা ঘর থেকে বাইর করা হলো। ঘর থেকে যখন লাশটাকে বাইর করে, এই মানুষটা বলে, 7 তলা বিল্ডিং রে তুই মিথ্যা, ও 7 তলা বিল্ডিং এর ফার্নিচার তুই মিথ্যা, পালং মিথ্যা, এসে মিথ্যা, স্বামী স্ত্রী সব মিথ্যা। আমি দেখতেছি এখন কেউ আমার সাথে যাচ্ছে না। আমি তো সিরাজ কোম্পানির বাড়িতে হাত তুলে তুলে বলেছিলাম আমি নবীর পক্ষে থাকবো, এখন আমি দেখতেছি আমার দয়াল নবীর চেহারা দেখা যায়। তিনি বারবার ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে ডান হাত তোলে, আমার নবী আছে কিনা? সাততলা বিল্ডিং মিথ্যা, অলংকার গয়না সব মিথ্যা, সার্টিফিকেট মিথ্যা, কিচ্ছু না রে, কিচ্ছু না। এই দুনিয়া কিছুক্ষণের দুনিয়া। আজকে কেউ দেখি না আমার লাশকে একটু দুনিয়ায় রাখার জন্য। সবাই জোরে জোরে বলো, জলদি করো কাপড়ানো, মাইকে বলো জানাজা দাও, 2:30 মিনিটে তার দাফন। কিন্তু আমি দেখতে পাচ্ছি নূরানি সুন্দর একজন চেহারা, নূরানি মানুষ। উম্মত রে আয় আয়, আমার তুই চিনসনি, আমি তোর দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। উম্মত রে, তোর অন্তরে দে আমার ভালোবাসা পৃথিবীর কেউ জানে না, আমি জানি। ও উম্মত, কোনো টেনশন করিস না, কোনো চিন্তা করিস না। তোর লাশটা কবরের মাটিতে লাগার আগে আমি রাসূল আমার করে তোকে স্থান দিয়ে দেব। অন্ধকার কবরে, বলো অন্ধকার কবরে যখন দিবে, আর একটু জোরে, অন্ধকার কবরে থাকিবেন নবী আমার শিয়রে, ওগো দেখিব আপনাকে নজর করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনারই নূরের ঝলক লাগিয়া, আল্লাহ আপনারই নূরের কবরের আধার যাবে চলিয়া, ও গো দয়া করি ইয়া দিও গো দেখা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মুনকিন কি রাশিয়া সওয়াল করবে বসায়, ঠিক কিনা? আরো জোরে বল, ঠিক কিনা?
সেখানে প্রশ্ন হবে, সওয়াল হবে। আল্লাহ আল্লাহ, সেখানে পৃথিবীর কোনো মা নেই, বাবা নেই, পীর নেই, শক্তি নেই, কোন ব্যক্তি নাই। উচ্চ স্বরে বলো, সেখানে কবরের ভিতরে আমার দয়াল নবী আছে কিনা? দুই হাত তুলে তিনবার বলো ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে, মহাপথে আমার নবী আছে কিনা? সুবহানাল্লাহ। আজকে বেঈমানের বাচ্চারা বলে নবী মানুষ। কিতাবে কি লেখে? নবী মরনে के बाद मिट्टी के साथ मिल गए। নবী বলে মরি মাটির সাথে মিশে গেছে। তোর উপর আল্লাহর গজব পড়তো। নবী বলে মিশে গেছে। मरने के बाद मिट्टी के साथ मिल गई। না, নবী মিলে না, নবী মাটি খায় না, বরং যেমন ছিল তেমনই আছেন মুহাম্মাদুর। কোন নবী? মরহবায়া মরহবায়া रहमतन जलवागर हो या इमाम अल मुरसलीन, जलवागर हो रहमतन लिल आलमीन। मरहबा। আমি বুঝে গেছি আপনাদের অসুবিধা হচ্ছে। মোনাজাত দিয়ে দিলে আপনারা সবাই খুশি হবেন। ওয়াজ আরো হোক চান কিনা? কে কে চান না হাত তোলেন।